একবার আমি আমার মা বাবা ঠাকুমা দাদা মিলে সাউথে ঘুরতে গেছিলাম। তো ফেরার পথে তো আমার সব সময় না ট্রেনে মিডিল বাংটাই খুব ভালো লাগতো। তা আমি ওই ওই ট্রেনে ওই মিডিল বাঙ্কে শুয়েছি একটু ভেতর দিক দিয়ে মাথা দিয়ে। তো রাতে হঠাৎ আমি দেখছি, মানে আমি ফিল করছি কে যেন আমাকে এরকম করছে। আমি চোখ খুলে ভয়ে তাকিয়েছি। তাকানোর পরে দেখছি কি একটা লোক সাফারি পরা, এখনও মনে আছে, একটু কালো করে মাথায় চুল ছিল না। আমি যে তাকিয়ে কে কে করেছি, ওনার পুরো স্পিডে চলে গেল। এবার আমি ভাবলাম কি আমি স্বপ্ন দেখলাম না কি। আবার আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ আবার দেখছি যে কে যেন আমার পায়ের কাছে সেন্সের মতো টাচ করছে। এবার আমি মাকে ডেকেছি যে মা এরকম এরকম হয়েছে, প্রথমবার তোমাকে ডাকিনি। মা বাবাকে ডেকেছে। এবার স্বভাবত ওখানে কি হয়েছে, ওখানে আমি আমার ঠাকুমা মা ছাড়া না লেডিস কেউ ছিল না, সব জেন্টস। এবার কে কেমন আমরা তো বুঝতে পারছি না। আর বাবা গিয়ে কি করলো, ট্রেনের 4টে দরজায় বন্ধ করে দিল। ওই রাতটায় যতবার ওই ট্রেনটা স্টেশনে থেমেছে ওই লোকটা প্ল্যাটফর্মে নেমে কাচের জানলা দিয়ে না আমাদের অবজার্ভ করছিল। সদ উদ্দেশ্য যে নেই সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু কী উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য নেই ওদের। আরও বাড়ি ফিরে আসতে আমাদের আরও দুদিন লাগবে। আমরা ওই দুদিনই না না শোয়া ছিলাম, কেউ মানে শুইনি, না দাদা না মা, আমরা 5জনই শুইনি। ওভাবে আমরা বাড়ি চলে এসেছি। তাই জন্য বলছি ট্রেনে কখনো আমাদের তো উঠতেই হয়, একদম ঘুমিয়ে পড়বে না। আমি তখন 12-এ পড়তাম, অনেক বছর আগের কথা, কিন্তু আজও আমার মনে আছে, আর খুব ভয়ানক এটা।